আল্লাহ বলেন, তোমরা মৃত্যু থেকে যতই তোমরা ভয় পাও না কেন, আর ভয় পেয়ে যেখানেই তোমরা পলায়ন করো না কেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাকড়াও করে নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। তাই মৃত্যু থেকে কেউই রেহাই পাবে না। মৃত্যু থেকে পলায়ন করে কেউই বাঁচতে পারে না, বাঁচতেও পারবে না। বাঁচা কোনো মতেই সম্ভব নয়। তাই যতদিন আমাদের হায়াত রয়েছে আমরা ইয়াকিনের সাথে আমরা সিদ্ধান্ত নিয়ে নিব, যতদিন বেঁচে আছি এই শ্বাস প্রশ্বাস যতদিন আমাদের চলছে এবং চলবে, আমরা কোনোভাবে আমরা এই মসজিদে আমরা জামাতের সাথে সালাত আদায় করব এবং যেখানে থাকি না কেন, যে অবস্থা থাকি না কেন, আমরা যথাযথ চেষ্টা করব জামাতের সাথে সালাত আদায় করা, মানে নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাত ফরজ করেছেন মসজিদে আসার পর এসে পড়ার জন্য। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিনা ওযরে ঘরে বসে সালাত আদায় করে, কঠিন কালেও তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। যাই হোক, যখনই কোনো লোক মৃত্যুবরণ করে, যদি কোনো সম্মানিত ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে দেখা যায় সিএনজি অথবা প্রাইভেটে আপনার মাইকিং করে জানানো হয় অমুক ব্যক্তি অমুক সময় মৃত্যুবরণ করেছে এবং আগামীকাল 10টার সময় তার জানাজা হবে। আমরা সকলেই জানাজায় শরীক হবেন দোয়ার জন্য, বলে কিনা বলেন? আসলে মানুষের তখন নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যায়, হোক সে বৃদ্ধ, হোক সে শিশু, হোক সে দৈবন বয়সে, হোক সে অসুস্থ, হোক সে সুস্থ, তার নির্ধারিত মেয়াদ যখন শেষ হয়ে যাবে, মালাকাল মউত তার দান ছিনিয়ে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কেউ থাকতে পারবো না, থাকার জন্য আসি নাই, এটা আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সাথ করে বানিয়েছি, এই দুনিয়াতে প্রেরণ করেছি সাথ করে ভালোবেসে। আমি আদম জাত এবং জিন জাতকে আমি তৈরি করেছি শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমার ইবাদতের জন্যই আমি এদেরকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে তৈরি করেছেন মহান রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সেই ইবাদত থেকে আমরা দূরে সরে গিয়ে আমরা দুনিয়ার কাজে বিহ্বল হয়ে আমরা পাগল করা হয়ে মহান রব্বুল আলামিনের ইবাদতকে আমরা ভুলে গিয়েছি। আমরা নিজে আমরা ভুলে গিয়েছি। একটু চিন্তা করলে, একটু একটু ভাবেন, দেখেন, চিন্তা করে দেখেন, আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, ওই পথে আমার একই পথে আমার যেতে হবে। কারণ হলো মৃত্যুর স্বাদ আমার দাদা গ্রহণ করেছে, আমার বাবা গ্রহণ করেছে। কবর এমন একটা ঘাটনি, সেই কবরে আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, ভাই বন্ধু অনেকেই চলে গেছে, ওই অন্ধকার কবরে আমারও যেতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় কষ্ট হবে মৃত্যুর ভয়ানক যন্ত্রণা। মৃত্যুর কি পরিমাণ ভয়ানক যন্ত্রণা! কারো যদি কেউ মৃত্যু হতো আর যদি সে ফিরে আসতো পিছে, তা সে বুঝতে পারতো মৃত্যুর কত ভয়ানক যন্ত্রণা। যাই হোক, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন আমরা সকলেই যখন শোনার পরে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল শব্দটা হলো আরবি শব্দ। ইন্তেকাল মানে একটা মানুষ মৃত্যুর পরে দীর্ঘকাল কবরে থাকতে হবে, যেটাকে বলা হয়েছে আলমে বারজাক। এই দীর্ঘকাল কবরে থাকতে হবে, অনন্তকাল নয়। ভালো করে খেয়াল করবেন, কবরে মানুষের দীর্ঘকাল অবস্থান করতে হবে, কিন্তু অনন্তকাল নয়।
অনন্তকাল হলো মানুষের হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বিচার সালিসের পরে যে সময়টা হবে সেটা হলো অনন্তকাল। আমরা দুনিয়াতে আসছি, আমরা কোনো অনন্তকাল নয়, স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী সময় নিয়ে আমরা এই দুনিয়াতে এসেছি, তাও দীর্ঘকাল নয়, কিন্তু কবরে দীর্ঘকাল আমাদের অবস্থান করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে সে একজন মহিলা। ওই মহিলা মৃত্যুর পরে কবরে 40,000 বছর জিন্দেগি করবে। বলেন সুবহানাল্লাহ। কত বছর কবরে জিন্দেগি করবে? 40,000 বছর। একটু ভাবেন, সর্বশেষ কখন মারা যাবে, কত হাজার বছর পরে মারা যাবে, কত লক্ষ বছর পরে মারা যাবে, আমরা কেউ জানি না। সেই মহিলা যদি সর্বশেষ সকলের শেষে উনি মৃত্যুবরণ করার পরে উনি যদি কবরে 40,000 বছর থাকে, তাহলে আপনি একটু ভাবুন, একটু চিন্তা করেন, আমি এবং আপনি কত বছর কবরে জিন্দেগি করব। এইটা হলো দীর্ঘকাল, অনন্তকাল নয়। কারণ কবরের জিন্দেগির পরে মানুষ কিন্তু মৃত্যুবরণ করে না। কারণ ইন্তেকাল শব্দের অর্থ হলো মানে একেবারে চলন্ত, মানে শেষ হওয়া নয়। ইন্তেকাল মানে কি? একেবারে শেষ হওয়া নয়। এটা হলো একটা সময়ের একটা স্থান পরিবর্তন করার জন্য সময় দিয়েছে রব্বুল আলামিন। ইন্তেকাল হলো স্থান পরিবর্তন করা। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত করা। মানে দুনিয়া থেকে পাড়ি জমানোর পরে কবরে হলো তার জিন্দেগি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত্যুর কত না ভয়ানক যন্ত্রণা। আবু জাফর গিফারি তিনি যখন মৃত্যুর ভয়ানক যন্ত্রণার কথা শুনতে পেয়েছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কবরে রাখার সময় তিনি কিন্তু তার স্ত্রী, পুত্র, সন্তান এবং পরিজন নিয়ে তিনি দুনিয়ার জিন্দেগি সব কিছু ভুলে গেছে। তিনি একেবারে পাগল পার হয়ে গিয়েছিলেন। হায় রে হায়, কবরে এত বড় যন্ত্রণা, আমি কিভাবে এই অন্ধকার কবরে আমি থাকবো। মৃত্যুর কত ভয়ানক যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা ভয়ানক যন্ত্রণা, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ভয়ানক যন্ত্রণা হবে কবরে। আল্লাহ নবী বলেন, মৃত্যুর যত ভয়ানক যন্ত্রণা, কবর যত ভয়ানক যন্ত্রণা, এর চেয়ে হাজার হাজার বেশি গুণ হবে ভয়ানক যন্ত্রণা হবে হাসরের ময়দানে। বলে সুবহানাল্লাহ। কত ভয়ানক যন্ত্রণা হবে যখন সিংহায় ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে সকলেই সমবেত হয়ে যাবে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে। তখন তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যখন সিংহা শিখ দেওয়ার পরে যখন কাল কিয়ামতের মাঠে উঠবে, তখন তারা বলে উঠবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা, হায় রে হায়, কি দুর্ভোগ আমাদের। নবী এবং রাসূল তো সত্যিই বলেছেন, মানুষ কিন্তু মৃত্যুর পরে একেবারে জীবন শেষ হওয়া নয়, একটা দীর্ঘকাল কবরে অবস্থান করবে। এবং এই অবস্থান করার পরে কিয়ামতের মাঠে যে সময় হবে, এইটা হবে 50,000 বছর। বিচার সালিসের সময় হবে 50,000 বছর। আমরা তো এই অতিক্রান্ত সময়ের মধ্যে অবস্থান করতে, হায় রে হায়, আমাদের কি দুর্ভোগ। আমরা তো নবী রাসূল দাদা বলেছেন, আমরা তো সেটা বিশ্বাস করি নাই এবং সেটা আমরা কানে নেই নাই। যেমন এই যে মসজিদে আমি আলোচনা করছি এবং খতিব সাহেব আলোচনা করছেন, মওয়াজ মাহফিলে অনেকেই আলোচনা করেন, অনেকেই শোনেন, ওয়াজ শোনেন, বয়ান শোনেন, কিন্তু আমলে নেয় না। আসলে আমাদের আমল করতে হবে। আমি ওয়াজ শুনলাম, আমি মসজিদে আসলাম, হাজিরা দিলাম, মসজিদে হাজিরা দিলাম, কিন্তু আমার ভিতরে হেদায়েত আসলো না, আমি হেদায়েত প্রাপ্ত হলাম না। তাহলে আপনি আপনার চিন্তা করতে হবে, ভাবতে হবে, হায় রে হায়, মহান রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, আমি কি করতেছি। যাই হোক, দুনিয়াতে সময় হলো স্বল্পমেয়াদী সময়। কারণ এখানে অনেকেই ওলামা কেরামগণ তারা এক্সাম্পল দিয়েছেন, তারা একটা উদাহরণ দিয়েছেন। কোন সাগরের মধ্যে যদি একটা কলমের নিব ডুবানো হয়, যদি একটা কলম ডুবানো হয় সাগরের মধ্যে, সাগরের ওই কলমটা ডুবানোর পরে নিপে বেঁধে যতটুকু পানি আসে, এই কলমের নিপে বেঁধে যতটুকু পানি আসে, ওই পরিমাণ ও জিন্দেগি দুনিয়ার নয়।
এতটাই স্বল্প মেয়াদী দুনিয়া। তারপরে দেখেন আমার বাবা চলে গেছে, আমরা সচক্ষে দেখতে পেয়েছি আমার বাবা কতটা কষ্ট করেছে এই দুনিয়া থেকে সংসারের জন্য, এই দুনিয়ার জিন্দেগির জন্য। হায় রে হায়, তিনি তো কিছুই নিতে পারে নাই। দেওয়ার সময় 3 টুকরা সাদা কাপড় সাথে করে নিয়ে গেছেন, আর যতটা সম্পদ করেছেন কত না কষ্ট করে, সেই সমস্ত সম্পদ দুনিয়ায় রেখে গেছেন। দুনিয়ায় কেউ কারো আপন নয়। আল্লাহ নিজেই বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে বাবা মা আত্মীয়স্বজন কেউই কারো আপন নয়। তা আপন হলো তোমার আল্লাহ মহান রব্বুল আলামিনের সত্তা, এবং তোমরা যেটা তোমাদের সঙ্গে নিয়ে যাবে সৎ আমল তোমাদের সঙ্গে। স্ত্রী পরিজন, বাবা মা ভাই বোন কেউ আপন নয়। অথচ আমরা দুনিয়াতে কতটা আপন করি আমার বাবাকে, কতটা আপন করি আমার সন্তানকে, কতটা আপন করি আমার মাকে, কিন্তু আসলে আল্লাহ বলছেন কেউ কারো কোনো আপন নয়। কারণ হলো বাস্তবে দেখা যায় যখন জমিতে তখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, প্রাথমিকভাবে বাবা মা সন্তানকে আঁকড়িয়ে ধরে বাঁচানোর জন্য, তখন সন্তান তার গলা জড়িয়ে ধরে, এবং অনেক প্রমাণ দেখা গেছে, খবরে শোনা গেছে ওই বাবা ওই মা নিজে বাঁচার জন্য দেখছে নিজে আর বাঁচতে পারে না, তোর সন্তানকে এমন ধরে হাতে কামড় দেয়, শরীরে কামড় দেয়, সন্তান ওই মা বাবার গলা ছেড়ে দিয়ে সেও নদীতে সাঁতরাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আসলে সন্তান তার বাবার জন্য আপন নয়, বাবার জন্য সন্তান আপন নয়, সন্তানের জন্য বাবা আপন নয়, কেউ কারোর জন্য আপন নয়। আপন হলো আমাদের মহান রব্বুল আলামিন। সেই মহান রব্বুল আলামিন বলেছেন কি, আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা মসজিদে আসি, মসজিদ থেকে আবার চলে যাই, কিন্তু আমরা চিন্তা করি না এই মসজিদে আসলাম কি নিলাম, কি নিতে পারলাম, একটুই ভাবি না। আমরা ভাবি মনে হয় হাদিরা দিয়ে, যদি মসজিদে এসে হাদিরা দেয় তাহলে আমাদের মহান রব্বুল আলামিন খুব খুশি হয়ে যাবেন। আসলে এটা তো এরকমের নয়, এরকমের যদি হাদিরা দেয় আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনি মসজিদে হাজিরা দিলেন, কিন্তু মহান রব্বুল আলামিনের যে যথাযথ যে আইন রয়েছে, যথাযথ যে মহান রব্বুল আলামিন হুকুম রয়েছে, ওই হুকুমটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের তামিল করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আমরা যদি বাস্তবায়ন শুধু মুখে বলি, কিন্তু আমরা বাস্তবে সেটা আমরা বাস্তবায়ন করি না। আমরা শুধু আল্লাহকে ভয় করি, মুখে ভয় করি, কিন্তু অন্তর যদি ভয় করি তাহলে কখনোই আমরা এই সালাত থেকে দূরে থাকতে পারতাম না। আলমে বর্জা, এই কবর যেটা কবরের ঘাঁটি, এখানে আমাদের দীর্ঘকাল অবস্থান করতে হবে। আমি আগেই বলেছি অনন্তকাল নয়। অনেকেই চিন্তা করেন হায় রে হায়, মনে হয় অনন্ত মৃত্যুর পরে মনে অনন্তকাল আমাদের কবরে বসবাস করতে হবে। না না, এরকম অনেক অন্য ধর্মে কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করে। আমাদের মুসলমান ধর্মে কতটা সুন্দর দেখেন, যখন কোনো মানুষ দেখেন একা আসে, আবার যাবার সময় একা চলে যায়, আসার সময় কিন্তু সে সন্তান উলঙ্গ হয়ে আসে, কিন্তু যখন তখন সে অ্যাডাল্ট থাকে না, শিশু অপ্রাপ্ত বয়স্ক শিশু থাকে, তার লজ্জা শরম নাই। কিন্তু দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, রব্বুল আলামিন কতটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। যখন কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায়, তখন তার 3 টুকরা কাপড় নিয়ে তার ছতর ঢাকা অবস্থায় এই দুনিয়া থেকে চলে যায়। বলে ঠিক কিনা? যাই হোক, সে দুনিয়াতে সম্মানের সাথে যায়। আসলে দুনিয়াতে মানুষ আসে একা, আবার সঙ্গে আবার একা একাই চলে যায়। আমি এটাই বুঝাতে যাচ্ছি। দেখেন যখন মানুষ যখন একা আসে, তখন জন্ম হয়, তখন দেখেন তখন সে থাকে নিরুপায়। সে নিজে একা কিছুই করতে পারে না। সে হাত দিয়ে কিছু ধরবে, সেটা ধরতে পারে না। সে নিজে মায়ের স্তন ধরে দুধ পান করবে, সেটাও ওইভাবে সে যখন জন্ম হয় তখন সেটা পারে না। কিন্তু যখন মানুষ যখন মৃত্যুবরণ হয়ে যায়, তখন ওই সন্তানের তখন শিশু অবস্থার মতো সেও তখন ওইভাবে নিরুপায় হয়ে যায়। একটু ভাবা দরকার। আমি শৈশব অবস্থা যখন জন্মগ্রহণ করেছি, তখন আমার শক্তি ছিল না, আমার শরীরে এখন অনেক শক্তি হয়েছে। এই জন্য দেখবেন অনেক সময় আল্লাহকে ভুলে যায়, নিজেকে ভুলে যায়। শক্তি ধরবে
এবং সম্পদের অহংকারে নিজেকে নিজে ভুলে দেয়, আল্লাহকে ভুলে দেয়। এইভাবে ভুলে গিয়ে আয়ে দুনিয়ার কাজে বিহ্বল হয়ে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে ভাবে না, সে চিন্তা করে না, হায় রে হায়, আমি দুনিয়াতে দেখে জন্য আসলাম, সেই কাজ করলাম, কিন্তু আমি জাহান্নামের জন্য, শুধুমাত্র জাহান্নামের জন্যই আমি কাজ করে গেলাম, কিন্তু জান্নাতের জন্যই আমি কি কাজ করলাম, হায় রে হায়। যাই হোক, কেউ কারো আপন নয়, কিন্তু জান্নাতে দেখবেন সকলের, যখন তাদের মানুষ সকলকে আপন করে নিবে। এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত দেখবেন কেউ কারো আপন নয়, শুধু সবার সকলে বলবে হাইয়া নাফসি ইয়া নাফসি, হায় রে হায়, কি ভয়ানক অবস্থা। ওই সময় এইভাবে ওলামা কেরামগণ তারা এক্সাম্পল দান করেছেন, যদি সন্তান এবং স্ত্রী যদি কাছে থাকে, এমনকি গর্ভধারণী মাও যদি কাছে থাকে, ওই কিয়ামতের মাঠে এমন কষ্ট, এমন দুর্ভোগ হবে, ওই দুর্ভোগ থেকে, কষ্ট থেকে বাঁচানোর জন্য সন্তান এবং মায়ের স্ত্রী এবং গর্ভধারণী মাও যদি থাকে, তাকে পায়ে নিচে রেখেও বাঁচার চেষ্টা করবে। বলেন সুবহানাল্লাহ। মাকেও সে চিন্তা করবে না, মা আমার সন্তান, এটা চিন্তা করবে না সে। যখন ওই কিয়ামতের ভয়ানক অবস্থা যখন অবস্থান করবে, তখন সে চিন্তায় মানুষের কষ্টে এমন ভাবে ঘাম ছুটে যাবে। এখানে আল্লাহ নবী বলেছেন, ঘাম তার এমন ভাবে ঘাম ছড়িয়ে যাবে জমিনের মধ্যে, সে ডুবডুব অবস্থা হয়ে যাবে, যেমন অথই পানির, অথই সাগরের মতো ওইভাবে ঘাম ছুটে যাবে। তখন সে বাঁচার জন্য নিজের সন্তানকে, গর্ভধারী মাও যদি থাকে, তাকে পায়ে নিচে দিয়ে রেখে তারপর সে বাঁচার জন্য চেষ্টা করবে। তাই ওই দিনটাকে আমাদের ভয় করতে হবে। ওই দিনে ভয় করতে হয়, ভয় করে আমাদের জান্নাতের আশা করি, জান্নাতের আমরা আশা করি, কিন্তু জান্নাতের আমরা কাজ করি না। আমরা যেভাবে জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ চাই, তেমনি ভাবে আমাদের জান্নাতে দেওয়ার জন্য আমাদের ওইভাবে কাজ করে যেতে হবে। যাই হোক, আমাদের আমল করতে হবে। আমরা আমল থেকে অনেক দূরে সরে গেছি, আমরা আমল করি না। শোনার সময় মনে হয় হায় রে হায়, কি না ভুল করলাম, এরপর আর কোনো ভুল করবো না। আমি যাই হোক, যে ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, আকাম কুকাম যতই করেছি, আজ শোনার পরে আমার ভিতরে একটা আমল চলে আসছে, আমি আর কখনোই করবো না। কিন্তু দেখা যায় ওই শোনার পরে, ওই বয়ান শোনার পরে, ওই মসজিদ থেকে চলে যাওয়ার পরে আবার যখন শয়তান অসহায়তা দেয়, তখন আবার এসে দুনিয়াতে বিহ্বল হয়ে পড়ে, দুনিয়ার কাছে সে ব্যস্ত হয়ে পড়ে। তখন সে ভুলে যায় আসলে আমি যে ওয়াজ শুনলাম, বয়ান শুনলাম, কি শুনলাম, কি করলাম। তাই আমাদের আমল করতে হবে, আমল করতে হবে, আমল করার মতো এমন ভাবে আমল করতে হবে যে না, আমি জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, অনেক আমি হারাম খেয়েছি, আমি কখনোই আর হারাম খাবো না। জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর জীবনে কখনোই আমি আর নামাজ ছাড়বো না। এইভাবে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং এইভাবে আমাদের শপথ করতে হবে, দুনিয়াতে যতদিন বেঁচে আছি, যতদিন আমার শ্বাস প্রশ্বাস থাকে, আমি কখনোই আর হালাল হারাম কাজ আর করবো না। যাই হোক, আল্লাহ নবী বলেছেন, আমরা যে যতই না ইবাদত করি, কিন্তু ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। আমাদের হালাল রিজিকের অন্বেষণ করতে হবে, কারণ আপনি যদি হালাল রিজিকের অন্বেষণ করেন, মহান রব্বুল আলামিন আপনাকে হালাল রিজিকের ওইভাবে ফয়সালা করে দিবে। আর যদি আপনি আল্লাহর কাছে হালাল রিজিক না চান, তাহলে আপনি হারাম ভাবে দুনিয়া থেকে আপনার বিদায় নিতে হবে। যাই হোক, মহান রব্বুল আলামিন বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন, আমি তোমাকে স্বাধীনতা দান করছি। হে মানব সম্প্রদায়, তুমি জান্নাতেও যেতে পারবে, তুমি জাহান্নামেও যেতে পারবে, আমি তোমাকে স্বাধীন করে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছি কি করলে তুমি জান্নাতে যাবে আর কি করলে তুমি জাহান্নামে যাবে। আমি তোমাকে স্বাধীন করে দিয়েছি, এখন তোমার ইচ্ছা তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। যে নদীর মাছ খ্রিস্টানরা খায়, ওই নদীর মাছ আমরা মুসলমানরাও খাই। আমরা যেই চাল খাই, ওই চাল কাফের মুশরিকরাও খায়।
কারণ মহানবুল আলামিন সকলকে স্বাধীনতা দান করে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এই জন্যই স্বাধীনতা দিয়ে দিয়েছেন যে পরকালে যাওয়ার পরে কিয়ামতের যাওয়ার পরে কাফের মুশরিকরা না বলতে পারে ইয়া রাব্বুল আলামিন ওই ব্যক্তি তো মুসলমান ছিলেন, সেই জন্য তাকে ভালো ভালো খাবার দান করেছেন। সে পাঁচতলা বাড়িতে ছিল, আমি তো গাছতলা ছিলাম, আমি তো পাঁচতলায় ছিলাম বা সে গাছতলা ছিল, যাতে করে কোনো অভিযোগ না দাঁড় করাতে পারে। এই জন্য মহানবুল আলামিন এই দুনিয়াতে স্বাধীনতা দান করে দিয়েছেন। হে মানব সম্প্রদায়, তুমি জান্নাতে যেতে পারবা, জাহান্নামে যেতে পারবা। পথ হলো দুইটা, একটা হলো জাহান্নামের পথ, আর একটা হলো জান্নাতের পথ। দুই পথের যে পথ তুমি অন্বেষণ করো, যে পথে তুমি আমল করো, ওই পথে তুমি যেতে পারবে। এখন আমাদের চিন্তা করতে হবে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কবর হবে কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ। আমরা কি চাই না আমাদের কবরখানা আমাদের জান্নাতের বাগান হয়ে যায়? কি চাই না? আমরা সকলেই চাই আমাদের কবরখানা আমাদের জান্নাতের বাগান হয়ে যাক। কবর এমন একটা ভয়ানক যন্ত্রণার স্থান। কবরে কত বড় ভয়ানক যন্ত্রণা হবে আসলে আমরা কেউ আজ করতে পারি না, কিন্তু অনুধাবন করার মতো রব্বুল আলামিন অনেক কিছু দুনিয়াতে দান করেছেন। কবর এখানে বলা হয়েছে যখন কোনো ব্যক্তিকে সমাহিত করা হয়, এবং সমাহিত করা হওয়ার পর যখন সকল লোক দূরে অনেক বাসায় চলে যায়, ঘরে চলে আসে, তখন ওই কবরে আযাব শুরু হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষ কেউ দেখতে পায় না, আজ করতে পারে না, কিন্তু পশু পাখি আজ করতে পারে। এবং আজ করার পরে অনেক সময় দেখা যায় যদি কোনো কবরস্থানে গরু বাঁধা থাকে, তখন তাই গরু ওই রশি ছেড়ে দিয়ে গরু অন্যত্র চলে যায়। ভয়ানক যন্ত্র হয় তখন কবরে আজ করতে পারে কোনো পশু এবং কোনো পাখি। এবার অনেক কবরে দেখা যায় গরু অনেক জোরে দৌড় মারে ভয়ানক যন্ত্রণা শোনার পরে, আজ করার পরে যত বড় রশি থাকুক না কেন, ওই রশি ছিঁড়ে দিয়ে গরু দৌড় পেরে চলে যায়। যাই হোক, আসলে আমরা দুনিয়াতে যখন অসুস্থ হয়ে পড়ি, অসুস্থ হওয়ার পরে দেখা যায় আমরা মরণের অবস্থায় চলে যাই, তখন বোঝা যায় হায় রে হায়, এই অসুস্থ থেকে বাঁচার জন্য কতটা চেষ্টা করা হয়, কতটা ভয়ানক যন্ত্রণা হয়। শুধু অসুস্থতা কতটা ভয়ানক যন্ত্রণা হয়। সেই ধরনের ভয়ানক যন্ত্রণা, সামান্য একটু অসুস্থ থেকে বাঁচার জন্য আমরা কত না কষ্ট পাই, কত না আমরা ডাক্তার কাছে শরণাপন্ন হয়, কত না ঔষধ খাই আমরা ওই কষ্ট থেকে বাঁচার জন্য। কিন্তু একবারও ভাবি না আরে মৃত্যুর কত ভয়ানক যন্ত্রণা, এই ভয়ানক যন্ত্রণা হবে, সেইখান থেকে বাঁচার জন্য আমরা কি আমল করছি? আমাদের কি করতে হবে? আমল করতে হবে ভয়ানক যন্ত্রণা থেকে। আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হুকুম আপনি ভালোভাবে তামিল করেন, মহান রব্বুল আলামিন যে আদেশ করেছেন যদি সঠিকভাবে আপনি তামিল করেন, তাহলে বুঝবেন আপনার যে যন্ত্রণা, আপনার যে পিঁপড়ার কামড়ের মতো আপনার মৃত্যুর যন্ত্রণা হবে। আর যদি আপনি আল্লাহর হুকুম যদি তামিল না করেন, তাহলে কি অবস্থায় আপনি পীড়িত হবেন, কি অবস্থায় আপনার অবস্থান করতে হবে আপনি কলসিন কালেও আপনি চিন্তা করতে পারবেন না। যাই হোক, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা মসজিদে এসে আমরা আমল করব, যতটুকু আমরা ওয়াজ শুনি, যদি আমরা বয়ান শুনি আমরা আমল করব, আমাদের ঘরে নিয়ে দেবো ওই আমলটা, এবং আমলটা নেওয়ার পর সন্তানের মধ্যে ওই আমলটা ছড়িয়ে দেবো, স্ত্রীদেরকে ওই আমলটা ছড়িয়ে দেবো। আপনারা নিজে আমল করলেন, কিন্তু আপনার সন্তানকে আমল করার জন্য বললেন না, স্ত্রীকে আমল করার জন্য যদি না বলেন, তাহলে আপনি ওই কিয়ামতের মাঠে কঠিনভাবে আপনি আসামি হয়ে যাবে।